বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টিতেই বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এখনও জলমগ্ন রয়েছে। বারুইপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড বারুইপুর মাদ্রাহাট গ্রাম পঞ্চায়েতের মাদ্রাহাট পপুলার একাডেমি স্কুলের সামনে হাঁটু পর্যন্ত জল জমা রয়েছে। স্কুলের স্টুডেন্ট ও সাধারণ মানুষ তাদের যাতায়াতের খুবই অসুবিধা। বারুইপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জল জমা রয়েছে। ওই ওয়ার্ডের পৌরমাতা অর্চনা ভদ্র বলেন, সপ্তাহের 1-2 দিন করে এলাকার ড্রেন পরিষ্কার করা হয়, কিন্তু এলাকার বাসিন্দারা বারবার অভিযোগ করে তার কাছে কোনো ড্রেন ঠিকমতো পরিষ্কার হয় না, যার ফলে অল্প বৃষ্টিতে এই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। মানুষের বাড়িতে ঘরের মধ্যে জল ঢুকে গেছে প্রায় হাঁটুর উপর পর্যন্ত। বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়াতে অসুবিধায় থাকতে হচ্ছে এলাকার মানুষদের। তবে ওই এলাকার অর্থাৎ বারুইপুর পৌরসভার উপপৌরপিতা গৌতম দাস বলেন, বৃহস্পতিবার 4টে মোটর পাম্প লাগানো হয়েছে, আজও 4টে মোটর পাম্প চলছে। মোট 8টি পাম্প দিয়ে বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল পরিষ্কার করা হচ্ছে। যদি বৃষ্টি কমে যায় তাহলে এলাকার জল কমে যাবে। একটু বেশি বৃষ্টি হলে এইরকমই হয়, তবে এত হয় না, গত বছর হয়নি, এবছরই এতটা বৃষ্টির জল ঢুকে এরকম ক্ষতি হয়ে গেছে। আপনার ঘরের মধ্যে তো 1 হাঁটু জল। হ্যাঁ, কি সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে ড্রেন নিয়মিত পরিষ্কার হয় না, আর জল তার জন্য আটকে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা ভালো, সেটা আমরা চাইছি নিকাশি ব্যবস্থা ভালো, আর এইরকম জলের যন্ত্রণা আমাদের ভুগতে না হয়। বাড়ির কি অবস্থা? বাড়ির অবস্থা তো দেখলেনি, খারাপই অবস্থা, অতটা জল জমে আছে, জিনিসপত্র সব ভিজে গেছে, আর আমাদের যন্ত্রণার শেষ নেই। রান্না বান্না কোথায় হচ্ছে? রান্না বান্না কোনো মতনে উপরে নিচে নামতেও পাচ্ছি না, এমন অবস্থা। কি নাম আপনার? আমার নাম অসীমা মণ্ডল। একটু দাঁড়িয়ে যান। এই জল সমস্যা কি প্রতি বছরই? প্রতি বছরই আগে যা ছিল তার চেয়ে আরও বেশি হয়েছে, কেন রিনোভেশন করার পরে পাইপ বসাবার পরেও দেখছি আরও বেশি। এবং দেখছি, আর বিশেষ করে আমাদের এই মাদারহাট স্কুলের সামনে হওয়ার ফলে বহু ছেলেপুলে তারা পরীক্ষা দিতে বা করতে অসুবিধা হয়। আমরা সাধারণ মানুষ যারা আছি, বাজার করতে যেতে, ছোট্ট একটা বাজার আছে, বাজারে যেতে বা অন্য কোনো কাজ করতে সবটাই আমরা বিপর্যস্ত। তাই আমরা যদি এখানে কেউ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি এটা দিয়ে লেখালেখি করেন বা কর্তৃপক্ষকে জানান, আমার মনে হয় আমাদের মাদারহাটবাসীর উপকার। আপনার নাম? অমল কুমার হালদার। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সমস্যা দেখতে হয়, সবারই হয়, এটা কি দীর্ঘদিনের সমস্যা? বৃষ্টি হলেই জল জমে, যেমন সব জায়গার অবস্থা এখানেও সেম। আলাদা তো কিছু ব্যাপার নেই, সব জায়গাতে একটু প্রবলেম। বৃষ্টি যেখানে হচ্ছে সেখানে তেমন জল চলছে, করার নেই। কি নাম আপনার? এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে বারুইপুর মাস্টার ওয়ার্ডে তো সব জায়গায় জল দেখছি, কিন্তু কাল থেকে তো 4টে মেশিন চলছে, তাও জল কমছে না। জল সব জায়গায় জল ভর্তি হয়ে আছে। আমি এখন জলের উপর দাঁড়িয়ে দেখছি সবাইকার কী করবো। আর বস্তি বাড়ি ওদিকে সব জলে ডুবে আছে, তাদের রাত্রে খাবার দাবার দেওয়া, জল দেওয়া সব করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কী পরিস্থিতিতে দাঁড়ায়। প্রতি বছর এই সমস্যাটা হচ্ছে তো? বছরের সমস্যা হচ্ছে, রেল যদি লাইনের তলা দিয়ে ড্রেন করে তাহলে জলটার সমস্যাটা মিটবে, নাহলে তো মেটার কোনো নেই। সব জায়গাতে জলে ভর্তি হয়ে আছে। ড্রেনও ঠিকঠাক মতো পরিষ্কার হয় না। আপনার সামনেই বললো যে সপ্তাহে একদিনও ড্রেন পরিষ্কার হয়, আবার সব ড্রেন পরিষ্কার করে দিয়ে চলে যায়, পরক্ষণে সবাই প্লাস্টিক ফেলে বোতল ফেলে ভর্তি করে দেয়। তাহলে এরা কী করতে পারে? এরা সবসময় পরিষ্কার করে। আমি তো সবসময় ফোন করে এদেরকে বলছি এরা পরিষ্কার করছে, কিন্তু কিছু করার নেই। এরা মানুষ যদি না সচেতন হয় তাহলে আমরা আর কি করব বলুন। দিদির নাম কি? আমার নাম অর্চনা ভদ্র, আমি 11 নম্বর ওয়ার্ডের। দীর্ঘ টানা বৃষ্টি চলছে, কি পরিস্থিতি? কতগুলো ওয়ার্ডে জল রয়েছে? এখন আমাদের বারুইপুর পুরসভার 17টা ওয়ার্ডের মধ্যে 3-4টে ওয়ার্ডে কিছুটা করে জল জমে রয়েছে। আমরা পুরসভার তরফ থেকে
প্রায় 8খানা পাম্প আমরা চালাচ্ছি এবং গতকাল থেকেই সেই পাম্প চলছে। গতকাল রাত্রে জল কিছুটা কমে গেছিল, আবার আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য পাম্পগুলোকে আমরা কন্টিনিউ করছি। আমরা আশা করছি যে বৃষ্টির পরিমাণ একটু কমলে আমরা সব জলটাই বার করে দিতে পারবো। কোনো ড্রেনেজ ব্লকেজ এরকম কোনো কিছু রয়েছে? ড্রেনেজ ব্লকেজ সেরকম নেই, কয়েকটা ওয়ার্ড নিচু জায়গা যেখানে প্রতি বর্ষাকালেই সেখানে জল জমে, রাস্তা আস্তে আস্তে অনেক উঁচু হয়ে গেছে, সেই জন্য কয়েকটা ওয়ার্ডে, যেমন 14 নম্বর ওয়ার্ড রয়েছে, আমাদের 10 নম্বর ওয়ার্ড রয়েছে, 4 নম্বর ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো একটু নিচু। আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো, যে 12, 1, 17 এইসব ওয়ার্ডের চাইতে ওই ওয়ার্ডগুলো নিচু হওয়ার জন্যই জলটা জমছে। এটার জন্য কোনো ড্রেন ব্লকেজ কি ড্রেনের কোনো অসুবিধার কারণ নেই। কোন কোন ওয়ার্ডে জেনারেটর মোটর চলছে? এখনো পর্যন্ত মোটর চলছে 4 নম্বর ওয়ার্ডে, 14 নম্বর ওয়ার্ডে, 10 নম্বর ওয়ার্ডে, এইসব জায়গায় মোটর চলছে এখনো পর্যন্ত। ঠিক।